বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মার্বেল সিক্রেট এম্পায়ার কমিকের পঞ্চম অর্থাৎ শেষ পার্টটিকে এক্সপ্লেন করতে চলেছি। এর আগে আমরা এই কমিকের 4টি পার্টকে আপলোড করেছি। এই জন্য আপনারা যদি এই কমিকের 4টি পার্টকে না দেখে থাকেন তাহলে আপনারা সব থেকে প্রথমে ওই 4টি পার্টকে দেখে নিন, যাতে আপনারা অতি সহজেই এই কমিককে বুঝে যেতে পারেন। কিন্তু আপনারা যদি ওই পার্টগুলোকে দেখে থাকেন তাহলে কোন রকম সময়কে অপচয় না করে এই ভিডিওটিকে দেখতে থাকুন। চলুন বন্ধুরা, এবার এই ভিডিওটিকে শুরু করা যাক। এই কমিকের মধ্যে আমরা এতক্ষণ পর্যন্ত দেখতে পেয়েছিলাম ক্যাপ্টেন আমেরিকার সব থেকে বড় শত্রু রেড স্কাল কসমিক কিউবের সেন্টিয়েন্ট ফর্ম কবিককে ব্যবহার করে ক্যাপ্টেন আমেরিকার রিয়েলিটিকেই চেঞ্জ করে দেয় এবং তাকে সৎ এবং দেশপ্রেম সুপারহিরো থেকে তাকে হাইড্রা অর্গানাইজেশনের লিডার বানিয়ে দেয়। এরপরে ক্যাপ্টেন এতটাই ইভেল হয়ে যায় যে যার ফলে সে সব থেকে প্রথমে রেড স্কালকে মেরে সে সব থেকে প্রথমে হাইড্রার সুপ্রিম লিডারে পরিবর্তন হয়ে যায়। এরপরে সে পুরো দুনিয়ার উপরেই কন্ট্রোল করার জন্য সে ক্যাপ্টেন মার্বেলের পুরো টিমকে মহাকাশের মধ্যে ফাঁসিয়ে দেয়। অন্যদিকে ডক্টর স্ট্রেঞ্জের টিমকে সে ডার্ক ডাইমেনশনের মধ্যেই ফাঁসিয়ে দেয় এবং সে নিজে পরিবর্তন হয়ে যায় ইউএস এর লিডারে। এরপরে সে বেরিয়ে পড়ে কসমিক কিউবের সমস্ত টুকরোগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য, যাতে সে ওই কসমিক কিউবের পাওয়ারকে ব্যবহার করে ক্যাপ্টেন আমেরিকা এই পুরো ইউনিভার্সকেই হাইড্রার কন্ট্রোলে তারা চালাতে চেয়েছিল। কিন্তু এই কাহিনীর মধ্যে ব্ল্যাক উইডো এবং মাইল মরেলস মিলে ক্যাপ্টেন আমেরিকাকে আটকানোর জন্য চলে যায়, যেখানে ক্যাপ্টেনের সিল লাগার জন্য ব্ল্যাক উইডো ওখানেই মারা যায়। নিজের সামনে মাইল মরেলস ব্ল্যাক উইডোকে মারা যেতে দেখে মাইল মরেলস তো পুরোপুরি ভাবেই পাগল হয়ে যায় এবং সে ক্যাপ্টেনের উপর জোরদার অ্যাটাক করতে শুরু করে। এরপরে ক্যাপ্টেন যখন পুরোপুরি ভাবে ইনজার্ড হয়ে যায় তখন মাইল মরেলস তাকে তুলে নিয়ে একটি ধারালো পাথরের উপর ছুটতে শুরু করে এবং সে ক্যাপ্টেনকে পুরোপুরি ভাবেই মেরে দেওয়ার চেষ্টা করে। এবার আগের কাহিনী, মাইল মরেলস এর হাতে মার খাওয়ার পর ক্যাপ্টেন আমেরিকা তো পুরোপুরি ভাবে ইনজার্ড হয়ে যায়। এই জন্য মাইল মরেলস ক্যাপ্টেনের বডিকে নিজের হাতের মধ্যে তুলে নেয় এবং একটি ধারালো পাথরের সাহায্যে তার জীবনকে নিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু মাইল মরেলস যখন এই কাজটিকে করতেই যাচ্ছিল তখনই তার ব্ল্যাক উইডোর কথা মনে পড়ে যায় যে তাকে দিয়ে এটির প্রমিসকে করিয়েছিল পরিস্থিতি যেমনই হয়ে যাক না কেন সে ক্যাপ্টেনকে কখনোই মারবে না। ওই কথাগুলোকে মাইল মরেলস মনে করে সে ক্যাপ্টেনকে পাশের মধ্যে ফেলিয়ে দেয় এবং সে বলতে থাকে, আমি কোন রকম খুনি নয়, যার ফলে আমি তোমার জীবনকেও নেব না। অন্যদিকে আমরা মহাকাশের মধ্যে ক্যাপ্টেন মার্বেলের পুরো টিমকে আলফা ফ্লাইট স্টেশনের মধ্যে দেখতে পাই, যেখানে রকেট রাকুন ক্যাপ্টেন মার্বেলকে বলতে থাকে, অনেকক্ষণ ধরে চিন্তা করার পর আমি একটি পদ্ধতিকে বাইরে বার করেছি। আমার হিসেবে আমরা যদি এই শিল্ডের উপর নিজেদের স্পেসশিপকে খুবই জোরে মারি তাহলে হয় ওই বিস্ফোরণটির জন্য ওই শিল্ডটি ভেঙে যেতে পারে। এরপরে রকেট রাকুন এই কাজটিকে করে, কিন্তু তাদের এই কাজটিও পুরোপুরি ভাবে ব্যর্থ হয়ে যায় এবং ওই শিল্ডের কিছুই হয়নি। এই ঘটনাটিকে দেখার পর ক্যাপ্টেন মার্বেল পুরোপুরি ভাবে হতাশ হয়ে যায় এবং সে নিজের সমস্ত সাথীদেরকে বলতে থাকে, মনে হচ্ছে আমরা এখন কিছুকেই আর করতে পারবো না। কিন্তু তখনই ক্যাপ্টেন মার্বেল পিছন দিক থেকে একটি আওয়াজ এসে যায় এবং যখনই সে পেছনের দিকে তাকায় তখনই সে ওখানে দেখতে পেয়ে যায় কাসার্ডকে, যে এখন কোমা থেকে বাইরে এসে পুরোপুরি ভাবে ঠিক হয়ে গিয়েছিল। পরের মুহূর্তের মধ্যে কাসার্ড ওই শিল্ডের কাছে এসে যায় এবং সে নিজের কোয়ান্টাম পাওয়ারকে ব্যবহার করে ওই শিল্ডকে ভাঙার জন্য নিজের ফুল পাওয়ারকেই লাগিয়ে দেয়। এরপরে অনেকক্ষণ ধরে অ্যাটাক করার পর কাসার্ড সব থেকে শেষে ওই শিল্ডকে ভেঙে দেয়। ওই শিল্ডটি ভেঙে যাওয়ার পরে ক্যাপ্টেন মার্বেলের পুরো টিম খুবই খুশি হয়ে যায় এবং তারা সবাই এক এক করে পৃথিবীর দিকে আসতে শুরু করে। অন্যদিকে আমরা নিউ ইয়র্ক সিটির একটি অজানা জায়গার মধ্যে মারিয়া হিলকে দেখতে পেয়ে যাই, যাকে তো এখন শিল্ড থেকে বাইরে বার করে দেওয়া হয়েছিল, কিন্তু সে এখনো পর্যন্ত নিজের দেশ এবং লোকেদের ওই কাজকে করতে চেয়েছিল। মারিয়া হিল নিউ ইয়র্কের মধ্যে ঘটতে থাকা সমস্ত ঘটনাকেই জেনে গিয়েছিল এবং সে এটিকেও জানতো নিউ ইয়র্ক শহরকে ডার্ক ডাইমেনশনের মধ্যে পরিবর্তন করে দেওয়া সুপার ভিলেনটি আসলে আর কেউ নয় বরং ব্ল্যাক আউট ছিল। এই জন্য সে ব্ল্যাক আউটের লোকেশনকে সব থেকে প্রথমে খুঁজে বার করে, এমনকি সে সোজা ব্ল্যাক আউটের সামনে এসেই দাঁড়িয়ে পড়ে। এটি বেসিক্যালি হাইড্রার একটি গোপন জায়গা ছিল যেখানে ব্ল্যাক আউট অনেকদিন ধরেই বসবাস করছিল। কিন্তু এখানে যখনই মারিয়া হিল ভেতরে এসে যায় তাকে দেখা মাত্রই ব্ল্যাক আউট নিজের অরিজিন ফর্মের মধ্যে এসে যায় এবং সে মারিয়া হিলের কাছ থেকে ক্ষমা চাইতে শুরু করে। কিন্তু মারিয়া হিল তার একটি মাত্র কথাকে শুনেনি এবং সে তার গানকে বাইরে বার করে তার মাথাকেই উড়িয়ে দেয়, যার ফলে ব্ল্যাক আউটের ওই জায়গার মধ্যেই মৃত্যু হয়ে যায়। এখানে যখনই ব্ল্যাক আউট মারা যায় তখনই তার শহরের মধ্যে থাকা পাহাড় গুলো
শেষ হতে থাকে, অর্থাৎ পুরো শহরটাকেই ডার্ক ডাইমেনশনের পার চলে যেতে শুরু হয়ে যায়। এর ফলে ডক্টর স্ট্রেঞ্জের পুরো টিম আবার পৃথিবীর মধ্যে এসে যায়। অন্যদিকে ক্যাপ্টেন আমেরিকা ব্যারন জিমোর সাথে মিলে ব্ল্যাক প্যান্থারকে বন্দি বানিয়ে নেয়, কারণ ক্যাপ্টেন তো এটিকে জানতে পেরে গিয়েছিল কসমিক কিউবের একটি টুকরো ব্ল্যাক প্যান্থারের কাছে রয়েছে। এই জন্য সে ব্ল্যাক প্যান্থারকে নিজের সামনে বন্দি বানিয়ে সে তার কাছ থেকে কসমিক কিউবের টুকরোকেই ছিনিয়ে নেয়। ব্ল্যাক প্যান্থারের কাছ থেকে ওই টুকরোকে পাওয়ার পর এখন ক্যাপ্টেন আমেরিকার কাছে প্রায় সমস্ত টুকরোগুলোই এসে গিয়েছিল এবং কসমিক কিউবকে পুরো জোড়ার জন্য এখন ক্যাপ্টেনের শুধুমাত্র একটি টুকরোর দরকার ছিল, যেই টুকরোটি এখন আয়রন ম্যানের টিমের কাছে ছিল। এরপরে ক্যাপ্টেনের সাথে দেখা করার জন্য এমা ফ্রস্টের সাথে আরো অনেকগুলো মিউটেন্ট এসে যায়। ওখানে এসে গিয়ে এমা ফ্রস্ট ক্যাপ্টেনকে বলতে থাকে, ক্যাপ্টেন আপনি আমাদেরকে এখানে কেন ডেকেছেন? যার উত্তরে ক্যাপ্টেন তাদেরকে বলতে থাকে, এসো এমা ফ্রস্ট এবং এখানে বসো। তোমার মনে আছে তো আমার সাথে তোমাদের একটি ডিল হয়েছিল, যে ডিলের মধ্যে আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি আমাদের কাজের মাঝখানে না আসো তাহলে আমি তোমাদের সবাইকেই শান্তির সাথে থাকতে দেব। কিন্তু সত্য কথা বলতে আমি তোমাদের উপর আর বিশ্বাস করতে পারছি না, এই জন্য আমি আমাদের এই ডিলকে ক্যান্সেল করছি এবং আমি সমস্ত গাধা মিউটেন্টদেরকেই জেলের মধ্যে বন্দি করে দেব। এই কথাকে শোনার পর এমা ফ্রস্ট বলতে থাকে, আমি জানতাম ক্যাপ্টেন তুমি কখনো না কখনো এই কাজটিকে করতে, এই জন্য আমরা এই জায়গার মধ্যে পুরো প্রস্তুতিকে নিয়ে এসেছি। এর পরের মুহূর্তের মধ্যে ওই জায়গার মধ্যে মেটাল গেটকে ভেঙে ম্যাগনেটো এসে যায় এবং সে তাদের প্লেনকে ভেঙে দিয়ে হাইড্রার সমস্ত মেম্বারকে মারতে শুরু করে। ক্যাপ্টেন আমেরিকা নিজের হাইড্রার টিমের সাথে এই অ্যাটাকের জবাবকে দেওয়ার আগে ওখানে মিউটেন্টদের সাথে সাথে ক্যাপ্টেন মার্ভেলের পুরো টিমও এসে যায়, যারা মিউটেন্টদের সাথে এসে ক্যাপ্টেন এবং তার হাইড্রা টিমের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু ক্যাপ্টেনের জন্য এরাও কম ছিল না, কারণ ক্যাপ্টেন মার্ভেলের টিমের পেছন পেছন ওখানে ডক্টর স্ট্রেঞ্জেরও পুরো টিম এসে যায়, যারা এখন ডার্ক ডাইমেনশন থেকে পুরোপুরিভাবে বাইরে এসে গিয়েছিল এবং বাকি যে সমস্ত ছোট ছোট সুপারহিরো গুলো ছিল দ্য ডিফেন্ডারের মতো সুপারহিরো সমস্ত সুপারহিরোদেরকে সাহায্য করতে থাকে। কিন্তু এদেরকে আটকানোর জন্য ক্যাপ্টেন আমেরিকার অ্যাভেঞ্জার্স টিমও এসে যায় এবং তারা এই জায়গার মধ্যে ক্যাপ্টেনের পক্ষ থেকে লড়াই করতে শুরু করে। কিন্তু ওই লড়াইয়ের মধ্যে থর জেন ফস্টারকে পুরোপুরিভাবে সুস্থ দেখে সে আবার ক্যাপ্টেনের বিরুদ্ধেই চলে যায়। কিন্তু এই সবের মধ্যে ক্যাপ্টেন আমেরিকা ওই জায়গা থেকে বেরিয়ে পড়ে এবং সে কসমিক কিউবের প্রত্যেকটি টুকরোকেই জুড়ে সে নিজের বানানো একটি অ্যাডভান্স স্যুটের মধ্যে ওটিকে ঢুকিয়ে নেয়। এরপরে সে ওই স্যুটটিকেই পরে নেয়। ওই স্যুটটি আসলে এমন একটি স্যুট ছিল যেটি ক্যাপ্টেনকে কসমিক লেভেলের পাওয়ারের অ্যাক্সেস দিত। এই জন্যই ওই স্যুটটিকে পরে নেওয়ার পর ক্যাপ্টেনের কাছে কসমিক কিউবের সমস্ত পাওয়ার এসে যায় এবং সে তো আসলে খুবই বেশি পাওয়ারফুল হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ভ্যানিসিং পয়েন্টের মধ্যে রেড স্কাল এখনো স্টিভ রজার্সকে উল্টো ঝুলিয়ে মারছে এবং সে অনেকক্ষণ ধরে মার খাওয়ার পর ক্যাপ্টেন রেড স্কালকে ঝটকা দিয়ে তাকে দূরে সরিয়ে দেয় এবং সে ওই চেনটিকে ছেড়ে ওখান থেকে বাইরে চলে আসে। এরপরে স্টিভ রজার্স রেড স্কালকে নিয়ে একটি পুকুরের মধ্যে লাফ দিয়ে দেয়। জলের মধ্যে পড়ে যাওয়ার কারণে রেড স্কাল ওখান থেকে দূরে চলে যায়, কিন্তু ক্যাপ্টেন কোনোভাবে নিজে হাতকে খুলে নেয় এবং সে ওই নদীকে পার করে ওখান থেকে বাইরে চলে যায়। এরপরে ক্যাপ্টেন যখন ওই নদী থেকে বাইরে এসে যায় তখনই সে নিজের সামনে একটি ছোট বাচ্চাকে দেখতে পায় যে তার সামনে বসে কান্নাকাটি করছিল। ক্যাপ্টেন ওই ছোট বাচ্চাটিকে তার কান্নার কারণকে জিজ্ঞাসা করে, যার উত্তরে ওই ছোট বাচ্চাটি ক্যাপ্টেনকে বলতে থাকে তার নাম হলো কোবিক এবং ক্যাপ্টেনের সাথে যেই সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেগুলো তার জন্যই হয়েছে। এই কথাগুলোকে শোনার পর ক্যাপ্টেন কিছুকেই বুঝতে পারছিল না, এই জন্যই কবি ক্যাপ্টেনকে নিজের সাথে নিয়ে যায় এবং সে রাস্তার মধ্যে বলতে থাকে রেড স্কাল তার পাওয়ারের ভুল ব্যবহার করেছে। রেড স্কাল তাকে এটি বলেছিল এটা আসলে খুবই ভালো একটি অর্গানাইজেশন যারা পুরো দুনিয়ার মধ্যে শান্তিকে নিয়ে আসতে চায়, কিন্তু এই কাজটিকে করার জন্য তাদেরকে ক্যাপ্টেন আমেরিকা বাধা দিচ্ছে। এই জন্য রেড স্কাল তাকে বলেছিল আমি যাতে আপনার রিয়েলিটিকে পরিবর্তন করে দিই এবং আপনাকে খারাপ মানুষ থেকে ভালো মানুষের পরিবর্তন করে হাইড্রার জন্য পুরোপুরি ভাবেই সৎ বানিয়ে দিই। এই জন্য আমি যখন আপনাকে আবার সুপার সোলজারের পাওয়ারকে দিয়ে দিই তখন এর সাথে আমি আপনার রিয়েলিটিকেও পরিবর্তন করে দিই এবং আমি আপনাকে একটি হাইড্রার এজেন্টে পরিবর্তন করে দিই। এর আগে কবি ক্যাপ্টেনকে বলতে থাকে কিন্তু আমি জানতাম না যে হাইড্রার লোকেরা আসলে এতটা খারাপ বলে, তারা আসলে আপনার সাহায্যে পুরো দুনিয়াকে কন্ট্রোল করার চেষ্টা করে, এমনকি তারা সমস্ত জায়গার মধ্যেই ধ্বংস নিয়ে আসতে শুরু করে, এমনকি দুনিয়ার মধ্যে যেই সমস্ত আসল সুপারহিরো গুলো ছিল তাদেরকেও হাইড্রা নিজেদের রাস্তা থেকে সরিয়ে দেয়। কিন্তু এখন আমি এই সমস্ত জিনিসগুলোকে ঠিক করতে চাই, আমি আপনাকে আবার আপনার পাওয়ারকে ফেরত দিয়ে দিতে চাই। কিন্তু এই সমস্ত কথাগুলোকে শোনার পর ক্যাপ্টেনের কিছুই মনে পড়ছিল না। এই জন্যই কবি ক্যাপ্টেনকে একটি ফাউন্টিং এর কাছে নিয়ে যায় এবং সে তার মধ্যেই ক্যাপ্টেনের সমস্ত ইচ্ছাকেই দেখাতে থাকে। ওই সমস্ত জিনিসগুলোকে দেখার পর ক্যাপ্টেনের এক এক করে সবকিছুই মনে পড়ে যেতে থাকে। এর সাথে সে এটিকেও জানতে পেরে যায় যে হাইড্রা এখন দুনিয়ার সাথে কি কি করে নিয়েছে।
অন্যদিকে আসল দুনিয়ার মধ্যে সমস্ত সুপারহিরোরা মিলে হাইড্রা এজেন্টদের সাথে লড়াই করতে থাকে এবং ওই দুটো টিমদের মধ্যে খুবই ভয়ানক লড়াই চলতে থাকে। কিন্তু তাদের ওই লড়াইয়ের মধ্যেই ওখানে একটি খুবই বড় বিস্ফোরণ হয়ে যায় এবং এর পরের মুহূর্তের মধ্যেই ওখানে হাইড্রা ক্যাপ্টেন আমেরিকা এসে যায়, যে কসমিক কিউবের আর্মারকে পরে নিয়েছিল। এখানে সে এসে যাওয়ার পর সমস্ত সুপারহিরোকে বলতে থাকে, তোমরা সবাই আমার কাছে মাথা নিচু করো, আমার কাছে তোমরা নীল ডাউন করে নাও, কারণ আমি তোমাদের থেকে অনেকটাই উপরে চলে গিয়েছি, এখন তোমরা আমার সামনে কিছুই নও। কিন্তু তার ওই কথাকেই শোনা মাত্র হোকাই জোরে চেল্লাতে থাকে, আমরা কখনোই চুকবো না, অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল। এরপরে সমস্ত অ্যাভেঞ্জার্সরা মিলে হাইড্রা ক্যাপ্টেনের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু হাইড্রা ক্যাপ্টেন আমেরিকা এতটাই পাওয়ারফুল হয়ে গিয়েছিল যে যখনই সে মাটির মধ্যে একটি পাঁচকে মারে, যার ফলে ওই ইম্প্যাক্টের জন্য ওখানে আশেপাশে থাকা সমস্ত সুপারহিরো গুলোই অনেকটাই দূরে গিয়ে পড়ে যায়। এরপরে হাইড্রা ক্যাপ্টেন আমেরিকা কসমিক কিউবের পাওয়ারকে ব্যবহার করতে থাকে এবং সে পুরো দুনিয়ার রিয়েলিটিকেই পরিবর্তন করতে থাকে এবং সে সবাইকে বলতে থাকে পুরো দুনিয়ার রিয়েলিটিকেই পরিবর্তন করে দেব, যার ফলে তোমরা সবাই এখন আমার কাছে মাথা নিচু করবে। কিন্তু এর পরের মুহূর্তের মধ্যেই ওখানে ফ্যালকন এসে যায়, যে বলতে থাকে, থেমে যাও ক্যাপ্টেন আমেরিকা। এই কথাকে শোনার পর হাইড্রা ক্যাপ্টেন আমেরিকা থেমে যায় এবং সে পেছনের দিকে তাকায়। পাশে এসে ফ্যালকন ক্যাপ্টেনকে বলতে থাকে, ক্যাপ্টেন আপনি যেই কাজগুলোকে করছেন সেগুলোকে দেখে আমি খুবই খুশি, এই জন্যই আমি আপনার সাথে রয়েছি, এমনকি আমি তাদের সাথে নেই, এই জন্যই দেখুন আমি আপনার জন্য কি নিয়ে এসেছি। এই কথাকেই বলার পর ফ্যালকন হাইড্রা ক্যাপ্টেন আমেরিকাকে কসমিক কিউবের সেই শেষ টুকরোটিও দিয়ে দেয়, যে টুকরোটিকে আল্ট্রন আয়রন ম্যানের টিমকে দিয়েছিল। এই দৃশ্যকে দেখার পর ছোট হয়ে গিয়ে কসমিক কিউবের ওই টুকরোর মধ্যেই ঢুকে পড়ে। এরপরে হাইড্রা ক্যাপ্টেন আমেরিকা যখন ওই কসমিক কিউবকে নিজের আর্মারের মধ্যে পরে নেয়, তখনই সে খুব বেশি পাওয়ারকে ফিল করতে শুরু করে দেয় এবং সে দুনিয়ার সব থেকে পাওয়ারফুল মানুষও ফিল করতে পারে। কিন্তু এর পরের মুহূর্তের মধ্যেই হাইড্রা ক্যাপ্টেন আমেরিকার পাওয়ার ধীরে ধীরে কমতে শুরু হয়ে যায় এবং এর পরের মুহূর্তের মধ্যেই তার বডি থেকে কসমিক কিউবের সমস্ত পাওয়ার চলে যায় এবং হাইড্রা ক্যাপ্টেন আমেরিকা নিজের হাঁটুর উপর বসে পড়ে। এরপরে অ্যান্টম্যান ফ্যালকনের সামনে আবার বড় হয়ে যায়। এখানেই তারা দুজনে মিলে হাসতে শুরু করে দেয়। এখানেই হাইড্রা ক্যাপ্টেন আমেরিকা কিছুই বুঝতে পারছিল না। তখনই ফ্যালকন তাকে বলতে থাকে, যখন আমি তোমাকে ওই কসমিক কিউবের টুকরোটি দিয়েছিলাম, তখনই অ্যান্টম্যান ছোট হয়ে গিয়ে তোমার কসমিক কিউবের ভিতরে চলে যায়। এরপরে ফ্যালকনের কথাকে পূরণ করে অ্যান্টম্যান বলতে থাকে, তুমি কি জানো আমি কসমিক কিউবের ভেতরে তোমার কোন দুটো পুরনো বন্ধুর সাথে দেখা করেছিলাম এবং তারা দুজনেই তোমার সাথে দেখা করার জন্য খুবই বেশি উৎসুক। এবং এর পরের মুহূর্তের মধ্যেই ওই কসমিক কিউব থেকে কোভিক বাইরে এসে যায়, যাকে দেখে হাইড্রা ক্যাপ্টেন আমেরিকা জোরে চেল্লাতে শুরু করে, কোভিক তুমি, এটি কখনোই হতে পারে না। কিন্তু আগে অ্যান্টম্যান বলতে থাকে, অবাক হওয়ার কিছুই নেই বন্ধু, এখনো তো আসল সারপ্রাইজ বাকি রয়েছে। এরপরের মুহূর্তের মধ্যে কসমিক কিউব থেকে সে বাইরে এসে যায়, যাকে দেখা মাত্র হাইড্রা ক্যাপ্টেন আমেরিকা খুবই ভয় পেয়ে যায়, কারণ ওই লোকটি ছিল আসল ক্যাপ্টেন আমেরিকা। এরপরে আসল ক্যাপ্টেন আমেরিকা এবং হাইড্রা ক্যাপ্টেন আমেরিকার মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং তারা দুজনে একে অপরের সাথে না থেমে লড়াই করতে থাকে। যেহেতু হাইড্রা ক্যাপ্টেন আমেরিকার বডি থেকে কসমিক কিউবের পাওয়ার চলে গিয়েছিল, এই জন্য এখানে দুটো ক্যাপ্টেন আমেরিকার পাওয়ারই বরাবরের ছিল। দুটো ক্যাপ্টেনের লড়াই খুবই ভয়ানক হতে থাকে এবং তারা না থেমেই একে অপরের সাথে লড়াই করতে থাকে। কিন্তু তারা লড়াই করতে করতে দুজনেই হাঁপিয়ে যায়। কিন্তু তখনই তাদের নজর পড়ে যায় তাদের পাশে থাকা মিওনিরের উপর। এখানে হাইড্রা ক্যাপ্টেন আমেরিকা মিওনিরকে দেখার পর দৌড়ে দৌড়ে ওখানে এসে গিয়ে মিওনিরকে তোলার চেষ্টা করতে থাকে, কিন্তু সে মিওনিরকে শত চেষ্টার পরেও ওটিকে উঠাতে পারেনি। কিন্তু এটিকেই দেখার পর আসল ক্যাপ্টেন আমেরিকা পিছন দিক থেকে এসে থরের মিওনিরকে তুলে নেয় এবং সে মিওনিরকে ব্যবহার করে হাইড্রা ক্যাপ্টেন আমেরিকার উপর খুব শক্তিশালী একটি অ্যাটাক করে। ওই অ্যাটাকটি এতটাই জোরদার ছিল যে যার ফলে ওখানে হাইড্রা ক্যাপ্টেন আমেরিকা মারা যায়। এরপরে হাইড্রা ক্যাপ্টেন আমেরিকা যেই সমস্ত জিনিসগুলোকে ধ্বংস করেছিল, কোভিক সেই সমস্ত জিনিসগুলোকেও পুরোপুরি ভাবে ঠিক করিয়ে দেয় এবং সে পুরো দুনিয়াকেই আবার ঠিক তেমনটাই করে দেয় যেমনটা আগের পৃথিবী হয়ে থাকতো। এরপরে আবার সবকিছুই নর্মাল হয়ে যায় এবং সমস্ত সুপারহিরো আবার একসাথে এসে যায়। কিন্তু এই সমস্ত মুহূর্তের মধ্যে ব্ল্যাক উইডো ছিল না, কারণ সে হাইড্রা ক্যাপ্টেন আমেরিকার হাতে মারা গিয়েছিল। কিন্তু সে যেতে যেতে সমস্ত সুপারহিরোকেই ঐক্যবদ্ধ করে দিয়েছিল। এখানে ক্যাপ্টেন আমেরিকা সমস্ত সুপারহিরোর কাছে জোরে জোরে চেল্লাতে থাকে এবং সে বলতে থাকে, অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল। এবং এর সাথে এই পুরো কমিক সিরিজটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এটাই ছিল মার্বেল সিক্রেট এম্পায়ার কমিকের পুরো কাহিনী। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওকে নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।